আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে। আমার সাথে আপনি গল্প করছেন, গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতাম, কি দরকার? আপনি কি তার দাস? কি নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা। রাগ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন, কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধুয়ে দিতাম। কুনতু আগসিল আল জানাবাতা, জানাবাত মানে নাপাকি, স্বামী স্ত্রীর মিলনে জানাবাত হয়ে থাকে। এখানে জানাবাত বলতে হচ্ছে আল মানি, বীর্য, বীর্য ধুয়ে দিতাম। কারণ এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, তো অন্য হাদিস রয়েছে আল মানি, কুনতু আগসিলুল মানি আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে কি করতাম? ধুয়ে দিতাম। তাহলে এই হাদিস দ্বারা একটি মাসালা যেটা জানা গেল, সেটা হচ্ছে যে বীর্য ধুয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বীর্য ধুয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কাপড় থেকে ধুয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামীর কাপড় থেকে। তাহলে আর একটা মাসআলা জানলাম, মাসলা ইস্তেমবাত শিখেন, যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর কাপড় ধুয়ে দাও। অনেক মহিলারা আজকালকার যুগে এমন মডার্ন হয়েছে, তোমার কাপড় তুমি ধোও, তোমার কাপড় তুমি আয়রন করো, তোমার কাজ তুমি করো। আরে বাড়িতে আসছে বাইরে থেকে, বেচারা সারাদিন খেটে খুঁটে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে রুজি রোজার, স্ত্রীর জন্য, ছেলেমেয়ের জন্য সুখ শান্তির ব্যবস্থা করার জন্য, আর বাড়ি যখন আসছে, আসার পরে মোবাইল টিপতেই আছে। মোবাইলের ফেতনার যুগে, ইন্টারনেট ফেতনার যুগে তালাক অনেক বেশি কেন বেড়ে গেছে শোনেন। আসছে স্বামী, স্বাভাবিক চাই যে স্ত্রী, আমি বাইরে থেকে আসলাম, আসুক, এসে একটু পানি নিয়ে আসুক, পানি তো দরকার হবে, একটু পিপাসা লেগেছে হয়তো, অথবা ঘেমে গেছি, চলো তাহলে একটু অনেক কিছু প্রয়োজন হতে পারে, ফ্যানটা চালাইতে হবে, এসিটা চালাইতে হবে, তারপরে আসার পরে কাপড় বদলাবে, একটু লুঙ্গিটা দিতে হবে, প্রয়োজন আছে না নাই? আজকালকার অধিকাংশ মহিলারা মনে করে সেলফ সার্ভিস, তোমার কাজ তুমি করো। ও মোবাইল নিয়ে বসেই আছে, অথবা কিচেনে কাজ করতেই আছে। স্বামী আসলো, পানি, তোমার পানির দরকার, পানি তো জানো যে কোথায় পানি রাখা আছে, তুমি পানি খেয়ে নাও। অনেক মহিলা বইলাও দিচ্ছে যে ওখানে তো পানি আছে, পানি নিয়ে নাও, ওখান থেকে খেয়ে নাও। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। কি করে সুখ শান্তি হবে দাম্পত্য জীবনে? স্বামীও যেমন সুখ পাবে না, তো ও সুখ দিতেও পারবে না, স্ত্রীও সুখ দিবে না। তো যদি এক গ্লাস পানি দিচ্ছেন না, আপনি আপ্যায়ন করছেন না স্বামীকে, আপনি স্বামীকে লুঙ্গিটা এগিয়ে দিতে পারছেন না, কাপড় বদলার বেচারা ঘেমে এসছে, তার একটু আপনি সেবা করতে পারছেন না, আপনি কিচেন ছেড়ে আসতে পারছেন না, মোবাইল ছেড়ে আসতে পারছেন না, মোবাইল টিপতেই আছেন, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছেন, বাচ্চাদের পরে দেখবে আমার স্বামী এসছে, যাই, এটা হওয়া উচিত ছিল। বরং আমি অবাক হইলাম, এক মহিলা বলেছে কোন একটি ভালো আলেমের পরিবারে গেছে, যাওয়ার পরে দেখেছে যে তার স্বামী যখন আসে তখন ওই স্ত্রী ওই সাথে গল্প করছিল, ওই মহিলার সাথে গল্প করছিল শেখের স্ত্রী, তখন ওই গল্প বাদ দিয়ে, কথা বাদ দিয়ে ছুটে গেছে ঘরে। তখন তাকে এটা খারাপ লেগেছে, বলছে এই দৃশ্য তো আমাকে খুব খারাপ লেগেছে, এটা কেমন কথা হইল? গল্প করছে, গল্প করবে, ও আসলো, মানে স্বামীর সাথে যেটা করে সেটাই চাইছে শাইখের বাড়িতে। কথা বুঝতে পারছেন না? অবাক হয়ে গেলাম শুনে, যে কি চিন্তা চেতনা। আমাকে আপনাদের বাড়ি এসে এই দৃশ্যটা খুব খারাপ লেগেছে। আমার সাথে আপনি গল্প করছেন, গল্প করতে করতে হঠাৎ করে আপনার স্বামী আসলে সেই জন্য দৌড় দিয়ে ছুটে চলে যেতাম, কি দরকার? আপনি কি তার দাস? কি নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে আজকাল বাঙালি সমাজের অধিকাংশ মহিলাদের অবস্থা। রাগ করবেন না মহিলারা, আমার আলোচনা শুনবে, রাগ করবেন না। আপনার উপর হক রয়েছে, যেখানে কাপড়ের বীর্য নোংরা লাগবে নাড়াচাড়া করতে, সেইটা ধোয়ার কথা আছে। তাহলে আপনাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, স্বামীর যেসব প্রয়োজন, স্বামী যখন বাড়িতে আসবে তাকে সময় দিতে হবে, তার সামনে থাকার চেষ্টা করতে হবে, তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে। তারপরে তখন দেখছেন যে হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ স্বামীর আর ওইরকম কোনো কাজ নেই, বাচ্চাদের দেখাশোনা করেন, আপনি টাকশাকের কাজ করছিলেন করেন, অন্য অন্য সংসারের কাজ রয়েছে করেন, কোনো অসুবিধা নেই। অনেক মহিলারা আজকাল ফতুয়াবাজি করছে যে
যে আমার দায়িত্ব না, স্বামীর কাপড় ধোয়া আমার দায়িত্ব না? না, আপনার দায়িত্ব। এই হাদিস প্রমাণ করে যে স্বামীর কাপড় ধুয়ে দেওয়া স্ত্রীর দায়িত্ব, স্বামীর পাক শাক করা স্ত্রীর দায়িত্ব। আরেক ফতোয়া দেখলাম এক মহিলা পাঠিয়েছে, তা হচ্ছে যে স্বামীর বাপ মা দেখাশোনা ফরজ না। উর্দু ভাষায় সেই আর্টিকেলটা পাঠিয়েছে, আমি অবাক হয়ে গেলাম, স্বামীর বাবা মাকে যদি কেউ খেতে না দেয়, স্ত্রী পাক করে বলে আমার ফরজ না এই কথা বলে, তাহলে কি ওই স্বামী যদি দিনদার হয় তার স্ত্রীকে কি ভালোবাসবে? কখনো ভালোবাসতে পারে না। তুমি আমার বাপ মাকে খেতে দিবে না? আগে আমার বাপ মা খাবে, তারপর আমি খাবো। তাহলে যখন তুমি বলছো ফরজ না, মানে আমার বাপ মা আর জন্য তুমি পাক শাক করাকে ফরজ মনে করো না, শুধু আমার জন্য, তো আমি তো একা খাবো না। তাহলে বাদ দাও, তুমি থাকো, আমি আমার বাপ মার জন্য পাক শাক করি আর খাই। ঠিক কিনা বলেন? কোনোদিন শান্তি হবে ওই পরিবারে? কখনো শান্তি হবে না। হ্যাঁ, এতটুকু যদি বলতো, ইসলাম মধ্যম পন্থা, বাড়াবাড়ি আবার নেই, ছাড়াছাড়িও নেই। এতটুকু যদি বলতো যে আমার স্বামীর দেবর আছে, ভাসুর আছে, আর তারপরে দেবর ভাসুরদের ছেলে মেয়েরা আছে, গোটা গোষ্ঠীর জন্য পাকশা করে, এটা ফরজ না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। বাঙালি জাতি আবার নারীদের জুলুম অত্যাচার করেছে। একটা ভাই বিয়ে করেছে, পাঁচ ভাই সব শিয়ানা হয়ে আছে, 30-40 বছর বয়স হয়েছে, নাকি পায়ে দাঁড়াইতে পারে, প্রতিষ্ঠিত হইতে পারে না, যার ফলে বিয়ে করছে না। ওই একটা বউ আছে, ও 5 ভাই, যে যেখান থেকে আসুক, কে কি খাবে সবার পাকশাক করে খাওয়াইতে হবে। 2-4-5 বোন আছে, বোনের ছেলেরাকে নিয়ে এসছে, সব ভদ্রলোক, বোনেরা বাড়িতে এসে মায়ের বাড়ি বেড়াতে এসছে, বসে বসে খাবে, আর ওই একটা বউকে পাক করতে হবে। এটা জুলুম, এটা জুলুম। বোনদের আর বোনের ছেলে মেয়েদের, স্বামীর বোন আর স্বামীর বোনদের ছেলে মেয়েদের আর দেবর ভাসুরদের জন্য পাকশাক করা, এইটা ফরজ না। এটা যদি বললাম এটা আমি করতে পারবো না, এটা আমি করবো, তো আমার সাথে সহযোগী দাও, আমি করছি, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দিন হচ্ছে দিনে অসৎ মধ্যম পন্থা। আর বলবেন যে আমি স্বামীর ক্ষেত্রে এগুলা কাজ করব না, স্বামীর বাপ মায়ের করবো না, এটা চলবে না। স্বামীর বাপ মার দেখাশোনা করা, তাদের প্রয়োজন মিটানো, যেসব খাবার দাবার ইত্যাদি পরিচর্যা, এটা স্বামীরই খিদমতের অন্তর্ভুক্ত। কারণ স্বামী সন্তুষ্ট তখনই হবে নেক স্বামী, যখন তার বাপ মাকে সুখে রাখবে। ভালো করে বুঝে রাখেন। জি, তো হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে ধুয়ে দিতেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, ফায়াখরুজ ইলা সালাত, তারপরে সালাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন। সালাতের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ওয়াইন্না বোকা আল মাই ফি সাওবিহি, তখন তার কাপড়ে পানি যে ধুয়ে দেওয়া হয়েছে দাগ থেকেই যেত। বীর্য ধুয়ে দেওয়ার পরে যদি দাগ থেকে যায়, সেটা পানির দাগ হোক অথবা সে বীর্য যে লেগে গেছে, শুকিয়ে গেছিল, সেখানে একটু দাগ থেকে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। দাগ থাকলে দাগ মেটানো জরুরি নয়। জি হ্যাঁ।